গরুর মাংস আমি এমনিতেই পছন্দ করি, আর তার সাথে তো আমার ফেভারিট দই থাকলে কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি সাধারণত গরুর মাংস কিভাবে রান্না করি সেটা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। গত শুক্রবারে আমার হাজবেন্ড বাজার থেকে বেশ টাটকা টাটকা গরুর মাংস কিনে নিয়ে আসছিল। দেখতেই তো পাচ্ছেন মাংসগুলো কতটা ফ্রেশ, হাড় আর চর্বি কিন্তু খুবই কম ছিল। আর এই মাংসটা আমি আজকে হাত মাখা করে রান্না করব। প্রথমে মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে গুঁড়া মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে দিয়েছিলাম কিছু পরিমাণ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব। গরুর মাংস কিন্তু হাত মাখা করে রান্না করলে বেশ খেতে ভালোই লাগে। বেশি পরিমাণ মাংস হলে আমি সবসময় এভাবে হাত মাখা করে রান্না করি। মাংসটা মাখানো শেষ, এখানে আমি অল্প কিছুটা পানি দিব, বেশি দিলে আবার মাংসটা অনেক সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এইভাবে গরুর মাংস রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়ে আমি বেসিংয়ে কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে রান্না করার সময় আমার অনেক থালা বাসন জমে যায়। থালা বাসন ধুতে ধুতে এদিকে আমার মাংসের পানিটা বেশ শুকায় আসছে এবং মাংসটাও অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব। যে কোনো রান্নাতে টেস্ট কিন্তু তখনই আসে যখন সেই রান্নাটা অনেক সুন্দর মতো কষানো হয়। এখানে আমি আমার গরুর মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন কষানো প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু গরুর মাংসে এক্সট্রা কোনো পানি দিব না। তো আমার রান্নাটা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। আসলে আমি যেদিন মাংস রান্না করি সেদিন এক্সট্রা আর অন্য কোনো সবজি রান্না করি না, কেউ খেতেই চায় না, ইনফ্যাক্ট আমি নিজেও খাই না। তারপরে আমার খাবারটা আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমার সেই ফেভারিট দই দিয়ে দিচ্ছি। তারপর কয়েক টুকরা শসা দিয়ে 1 ফালি লেবু দিয়ে ব্যাস আমার খাবারটা প্রস্তুত। এখন শুধু খাওয়ার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।